শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তোমাদের ইউনিট 4 দ্য গ্রেট উইমেন এর একটি প্যাসেজ পড়বো ওয়াঙ্গারি মাথায়। তোমরা স্ক্রিনে তার ছবিটি দেখতে পাচ্ছ। তিনি একজন নোবেল বিজয়ী এবং আফ্রিকান পরিবেশবিদ। তোমাদের এখানে শুরুতে একটা ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি দেয়া আছে, যে লুক অ্যাট দ্য উইমেন ইন দ্য পিকচার। যে ছবিতে থাকা নারীটির দিকে তাকাও। হোয়াট কামস টু ইউর মাইন্ড? তোমার মনে আসলে কি আসে এই ছবিটা দেখে? ডিসক্রাইব হার ইন অ্যাবাউট 150 ওয়ার্ডস। 150 ওয়ার্ডে তার সম্পর্কে তুমি লেখো। ফোকাস অন আর স্মাইল অ্যান্ড আইস। তুমি কি করবা? তার যে হাসি এবং তার চোখ দেখে তুমি কথাগুলো লিখতে পারো। আচ্ছা, প্যাসেজটা মেইন প্যাসেজে চলে আসি। লার্ন অ্যাবাউট কন্ট্রিবিউশন অফ এ গ্রেট হিউম্যান টু আওয়ার এনভায়রনমেন্ট। লার্ন অ্যাবাউট, চলো জানি বা জানো, দ্য কন্ট্রিবিউশন অবদান অফ এ গ্রেট হিউম্যান, একজন মহৎ নারী, টু আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশের প্রতি একজন নারীর যে মহৎ নারীর অবদান সেটা সম্পর্কে আমরা জানি। চলো, উই হ্যাভ, এটা প্যাসেজটা শুরু হয়েছে একটা কোট দিয়ে, ওয়াঙ্গারি মাথায় লেখা একটা কোট, ওনারই একটা কথা আর কি। লেখছে, উই হ্যাভ এ স্পেশাল রেসপন্সিবিলিটি টু দ্য ইকোসিস্টেম অফ দিস প্ল্যানেট। ভেঙে ভেঙে আমরা প্রত্যেকটা লাইন পড়বো, অতএব ভিডিওটা কেউ না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে আশা করি আর প্রশ্ন বা এমসিকিউর উত্তর করতে তোমাদের আর কষ্ট হবে না, বা তোমাদের কাছে এটা বেশি কঠিন মনে হবে না। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। উই হ্যাভ আ স্পেশাল রেসপন্সিবিলিটি। উই হ্যাভ, আমাদের আছে একটি স্পেশাল রেসপন্সিবিলিটি, একটি বিশেষ দায়িত্ব। কার প্রতি? টু দ্য ইকোসিস্টেম, বাস্তুতন্ত্রের প্রতি, অফ দিস প্ল্যানেট, এই পৃথিবীর, এই পৃথিবীর বাস্তুতন্ত্রের প্রতি আমাদের একটা বিশেষ দায়িত্ব রয়েছে। ইন মেকিং শিওর দ্যাট the other species survive, we will be ensuring the survival of our own. বলছে in making sure that other species survive, অন্যান্য প্রজাতির, in making sure that, নিশ্চিত করার মাধ্যমে, other species survival, অন্যান্য যে প্রজাতিগুলো আছে পৃথিবীতে তাদের যে বেঁচে থাকা সেটা নিশ্চিত করার মাধ্যমে, we will be ensuring the survival, we will be ensuring, আমরা নিশ্চিত করব, we will be ensuring, আমরা নিশ্চিত হব বা নিশ্চিত করব, দ্য সার্ভাইভাল অফ আওয়ার ওন, আমরা আমাদের বেঁচে থাকা নিশ্চিত করব। এক কথা বলছেন যে অন্যান্য প্রজাতি যদি বেঁচে থাকাকে আমরা নিশ্চিত করতে পারি বা পরিবেশে তাদের থাকাটা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আমাদের বেঁচে থাকাটাও নিশ্চিত হবে। ওকে, তারপরে দ্য ফার্স্ট আফ্রিকান উইমেন, দ্য ফার্স্ট এনভায়রনমেন্টালিস্ট অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ, কমা, এখান থেকে একটু ভেঙে বলি। দ্য ফার্স্ট আফ্রিকান উইমেন, প্রথম আফ্রিকান নারী, অ্যান্ড এবং ফার্স্ট এনভায়রনমেন্টালিস্ট এবং প্রথম পরিবেশবিদ, অ্যাওয়ার্ডেড পুরস্কৃত হয়েছেন, দ্য নোবেল পিস প্রাইজ, যে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন। ওনার নাম কি? ওয়াঙ্গারি মাথাই। 1940 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং 2011 সালে মারা যান। ওয়াঙ্গারি মাথাই রিসিভ দ্যাট অনার, ওয়াঙ্গারি মাথাই এই সম্মাননা গ্রহণ করেছিলেন in 2004 সালে as the founder of the গ্রিন বেল্ট মুভমেন্ট in Kenya, as the founder, কি হিসাবে? ফাউন্ডার, প্রতিষ্ঠাতা হিসেবে, of the গ্রিন বেল্ট মুভমেন্ট, গ্রিন বেল্ট মুভমেন্টের প্রতিষ্ঠাতা হিসেবে। গ্রিন বেল্ট মুভমেন্টটা কোথায়? ইন কেনিয়া, কেনিয়াতে গ্রিন বেল্ট মুভমেন্টের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি কি করেছেন? এই নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। এরপর দেখো, এরপরে আবার যে এই গ্রিন বেল্ট মুভমেন্ট এটা সম্পর্কে বলছে। আর নন প্রফিট অর্গানাইজেশন, এটা হলো একটু অলাভজনক, নন প্রফিট অলাভজনক অর্গানাইজেশন, সংস্থা, ডেডিকেটেড, নিবেদিত, টু প্লান্টিং ট্রিজ, বৃক্ষরোপণে, এনভায়রনমেন্টাল কনজারভেশন, পরিবেশগত সংরক্ষণ, অ্যান্ড উইমেন্স রাইটস, এবং নারীর অধিকার। যে এই যে অলাভজনক যে সংস্থাটি গ্রিন বেল্ট মুভমেন্ট, সেটা কি তোমার নিবেদিত ছিল বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ এবং নারীর অধিকার নিয়ে কাজ করায়। ওকে, মাথায় ইন্ট্রোডিউস দ্য আইডিয়া অফ প্লান্টিং ট্রিজ উইথ দ্য পিপল, যে মাথায় কি করেছেন? মাথায় ইন্ট্রোডিউসড, সূচনা করেছিলেন বা পরিচয় করে দিয়েছিলেন দ্য আইডিয়া অফ প্লান্টিং ট্রিজ, বৃক্ষরোপণের যে ধারণা আছে সেটাকে তিনি পরিচয় করে দিয়েছিলেন কাদের? উইথ দ্য পিপল, মানুষের মধ্যে, অ্যান্ড ডেভেলপড, এবং প্রতিষ্ঠিত করেছিলেন অথবা উন্নত করেছিলেন ইট, এবং এটাকে আরো বেশি বিকশিত বা তিনি আরো বেশি এটাকে উন্নত করে নিয়ে গেছিলেন এবং এটার আরো বেশি বৃদ্ধি ঘটিয়েছিলেন ইনটু আব্রড বেস্ট, সে বৃহৎ আকারে এটা আরো ছড়াই দিয়েছিলেন। গ্রাসরুটস মানে তৃণমূল অর্গানাইজেশন, এই যে গ্রিন বেল্ট মুভমেন্ট, এই গ্রাসরুট এটা ছিল একদম তৃণমূল, মানে একদম গ্রাম অঞ্চল থেকে করা কাজ করতেন তারা। গ্রাসরুট অর্গানাইজেশন ডিজাইন, এই যে তৃণমূল যে সংস্থাটা আছে সেটাকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে টু কনজার্ভ, কিসের জন্য? টু কনজার্ভ দ্য এনভায়রনমেন্ট, ডিজাইন করা হয়েছে পরিবেশকে সংরক্ষণ করার জন্য, অ্যান্ড ইমপ্রুভ
উইমেন্স কোয়ালিটি অফ লাইফ, এবং উন্নত করার জন্য উন্নত করার জন্য উইমেন্স কোয়ালিটি অফ লাইফ, নারীদের মান উন্নয়ন করার জন্য, জীবন মান উন্নয়নের জন্য তারা কি করেছেন, এই যে সংস্থাটা আছে সংস্থাটাকে নকশা করেছেন বা কোনো সংস্থার পরিকল্পনা করেছেন। ইন 1986 দ্য গ্রিন বেল্ট মুভমেন্ট এস্টাবলিশড আ প্যান আফ্রিকান গ্রিন বেল্ট নেটওয়ার্ক। 1986 সালে এই গ্রিন বেল্ট মুভমেন্ট এস্টাবলিশ প্রতিষ্ঠা করেছিল আ প্যান আফ্রিকান গ্রিন বেল্ট নেটওয়ার্ক, যে পুরো আফ্রিকা জুড়ে একটা নেটওয়ার্ক বা যোগাযোগ ব্যবস্থা তারা তৈরি করেছিল 1986 সালে, অ্যান্ড হ্যাজ ইন্ট্রোডিউসড ওভার 40 ইন্ডিভিজুয়ালস ফ্রম আদার আফ্রিকান কান্ট্রিজ টু ইটস অ্যাপ্রোচ। এবং এর যে ভূমিকা, এর যে কাজ, এই কাজের ভিতরে তারা কি করেছেন, আফ্রিকার অন্যান্য যে দেশ আছে দেশগুলো থেকে 40-এরও অধিক আলাদা আলাদা ব্যক্তিকে, ভিন্ন ভিন্ন ব্যক্তিকে এটার সাথে সম্পৃক্ত করেছেন। চলো পরে পাড়ায় চলে যাই। দ্য মুভমেন্ট সেট বোথ শর্ট অ্যান্ড লং টার্ম অবজেক্টিভস। দ্য মুভমেন্ট, এই যে আন্দোলন গ্রিন বেল্ট মুভমেন্ট যেটা ছিল, সে আন্দোলন কি করেছে, সেট ঠিক করেছিল বোথ উভয়ই শর্ট অ্যান্ড লং টার্ম অবজেক্টিভস, স্বল্প মেয়াদী এবং দীর্ঘ মেয়াদী অনেকগুলো লক্ষ্য। মানে এই গ্রিন বেল্ট মুভমেন্ট তারা অনেকগুলো লক্ষ্য নির্ধারণ করেছিলেন, সেগুলোর ভিতরে স্বল্প মেয়াদী লক্ষ্য ছিল এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য ছিল। দ্য ওভারঅল এইম, সর্বোপরি তাদের যে লক্ষ্য ছিল, হ্যাজ বিন টু ক্রিয়েট পাবলিক অ্যাওয়ারনেস। হ্যাঁ, তাদের সর্বোপরি বা সব থেকে বেশি এবং সবচেয়ে প্রধান যে লক্ষ্য ছিল সেটা ছিল টু ক্রিয়েট পাবলিক অ্যাওয়ারনেস, যে জনসচেতনতা তৈরি করা কি বিষয়ে, অফ দ্য নিড টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, যে পরিবেশ সংরক্ষণ, অফ দ্য নিড প্রয়োজনীয়তা, টু প্রোটেক্ট সংরক্ষণ করা, দ্য এনভায়রনমেন্ট পরিবেশ সংরক্ষণের জন্য প্রয়োজনীয়তা, সেই বিষয়ে জনসচেতনতা তৈরি করাই ছিল তাদের মেইন লক্ষ্য। এটা কিসের মাধ্যমে করেছেন, থ্রু ট্রি প্লান্টিং অ্যান্ড সাস্টেনেবল ম্যানেজমেন্ট, যে বৃক্ষরোপণ এবং সাস্টেনেবল মানে হলো স্থায়ী, ম্যানেজমেন্ট হলো ব্যবস্থাপনা, যে বৃক্ষরোপণ এবং স্থায়ী ব্যবস্থাপনার মাধ্যমে মানুষের যে পরিবেশ সংরক্ষণের যে প্রয়োজনীয়তা রয়েছে সেই বিষয়ে সচেতনতা তৈরি করাই ছিল তাদের মূল লক্ষ্য। আচ্ছা, এরপরে মোর স্পেশালি, যদি আরো বিশেষ করে আমরা বলতে চাই, ইট হ্যাজ ইনিশিয়েটিভস, এটার ছিল অনেকগুলো উদ্যোগ। কিসের উদ্যোগ, টু প্রমোট, কি করা, উন্নীত করা, মানুষের কাছে পরিচিত করে দেওয়া, যেটাকে আরো বেশি ছড়াই দেওয়া, মানুষের কাছে পরিচিতি দেওয়া, প্রমোট অ্যান্ড প্রোটেক্ট, এবং সংরক্ষণ করা কি, বায়োডাইভার্সিটি, যে জীববৈচিত্র্যকে কি করা, আরো বেশি সমৃদ্ধ করা, মানুষের সামনে তুলে ধরা এবং এটাকে সংরক্ষণ করার জন্য তারা পদক্ষেপ নিয়েছিলেন। আরো কিসের জন্য পদক্ষেপ নিয়েছিলেন, টু প্রোটেক্ট দ্য সয়েল, তারা মাটি সংরক্ষণের জন্য এই পদক্ষেপগুলো নিয়েছিলেন। এরপর আছে টু ক্রিয়েট জবস স্পেশালি ইন দ্য রুরাল এরিয়াস, তারা আরো পদক্ষেপ নিয়েছিলেন যে ক্রিয়েট জবস মানে হলো কর্মসংস্থান তৈরি করা, কোথায়, স্পেশালি বিশেষ করে ইন দ্য রুরাল এরিয়াস, গ্রাম্য বা একদম প্রত্যন্ত অঞ্চলে তারা কি করেছেন, মানুষের কর্মসংস্থানের জন্য পদক্ষেপ নিয়েছিলেন। আরো কিসের জন্য, টু গিভ উইমেন আ পজিটিভ ইমেজ ইন দ্য কমিউনিটি, এবং কি আমাদের সম্প্রদায় বা আমাদের সমাজে নারীদেরকে একটি ইতিবাচক, পজিটিভ ইমেজ মানে হলো ইতিবাচক, তো ইতিবাচক একটা রূপ বা ইতিবাচক একটা ইমেজ অথবা ইতিবাচক একটা রূপের কথাই বলবো আমরা, একটা ইতিবাচক রূপ তারা এখানে দিতে চেয়েছিলেন, যে সমাজে তাদের একটা ইতিবাচক রূপ হবে এবং তাদের জীবন মান উন্নয়ন হবে। আরো কিসের জন্য, টু অ্যাসার্ট দেয়ার লিডারশিপ কোয়ালিটিস, অ্যাসার্ট মানে হলো দাবি করা, প্রমাণ করা, হ্যাঁ এখানে আমরা প্রমাণ করাই নিব, হ্যাঁ, টু অ্যাসার্ট দেয়ার লিডারশিপ কোয়ালিটিস, এবং নারীদের যে একটা নেতৃত্ব দানের গুণাবলী আছে সেটাকে তারা জাহির করার জন্য অথবা প্রমাণ করার জন্য তারা পদক্ষেপ নিয়েছিলেন, যে নারীরাও চাইলে কি করতে পারে, নেতৃত্ব দিতে পারে। এটা যাতে সমাজে প্রমাণিত হয় বা এটা যাতে সমাজে তারা জাহির করতে পারে বা দেখাতে পারে, এজন্য তারা কিন্তু পদক্ষেপ নিয়েছিল। ইট প্রমোটস, এটা আরো কি করেছিল, ইট প্রমোটস ফুড সিকিউরিটি, এটা যে আমাদের খাদ্য নিরাপত্তা, এই খাদ্য নিরাপত্তা নিয়েও কাজ করেছে। সে খাদ্য নিরাপত্তায় যে প্রমোট সিকিউরিটি অ্যান্ড অ্যাসিস্ট পিপল টু মেক দ্য লিঙ্ক বিটুইন এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, পরিবেশগত যে অবক্ষয় হয়েছে এখানে আমরা যদি বলি, আচ্ছা, ইট প্রমোটস ফুড সিকিউরিটি, এখান থেকে দেখো, অ্যাসিস্ট পিপল টু মেক দ্য লিঙ্ক বিটুইন এনভায়রনমেন্টাল degradation and many of the problems they face including poverty and livelihood insecurity। অনেক বড় সেন্টেন্স, ভেঙে ভেঙে আমরা পড়ি। ইট প্রমোটস ফুড সিকিউরিটি, এটা কি করেছে, খাদ্য নিরাপত্তাকে আরো বেশি উন্নীত করেছে, বর্ধিত করেছে,
হ্যাঁ, এবং মানুষের কাছে তুলে ধরেছে and assist people, এবং মানুষকে সহযোগিতা করেছে to make, তৈরি করতে, the link, সংযোগ between environmental degradation and many of the problems they face, মানুষ যাতে এই যে পরিবেশগত অবক্ষয়, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, পরিবেশগত অবক্ষয়, মেনি প্রবলেমস দে ফেস, এবং তারা যে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, সে সমস্যায় ভুগছেন, এই দুইয়ের মাঝে যাতে একটা সংযোগ তৈরি করা যায় এবং তাদেরকে একটা সমাধান দেওয়া যায়, এটার জন্য তারা কি করেছেন, সহযোগিতা করেছেন। এখন দেখো প্রবলেমস দে ফেস, মানুষ যে সমস্যা করে, তারা কি ধরনের সমস্যা ফেস করেন, ইনক্লুডিং, যার ভিতরে রয়েছে তাদের সমস্যার ভিতরে পভার্টি, দারিদ্রতা অ্যান্ড লাইভলিহুড ইনসিকিউরিটি, এবং তাদের জীবিকার অনিশ্চয়তা, যে আসলে তারা কি করে জীবনযাপন করবে, এবং তারা যে দারিদ্রতায় ভুগতেছেন, এই সমস্যাগুলো যাতে তারা উতরায় উঠতে পারেন, এবং সাথে সাথে যাতে তারা কি করতে পারেন, পরিবেশ সংরক্ষণ করতে পারেন, বা পরিবেশের যে অবক্ষয় হচ্ছে সেটাও যাতে সংরক্ষিত হয়, এই দুইয়ের মাঝে সমন্বয় করার জন্য তারা কি করেছেন, সহযোগিতা করেছেন। এরপরে দেখো, ওভার ইটস ফার্স্ট 20 ইয়ার্স, এই যে গ্রিন বেল্ট মুভমেন্ট আছে এর 20 বছরেই তারা মেনি অফ দ্য মুভমেন্টস অবজেক্টিভস হ্যাভ বিন অ্যাচিভড, মেনি অফ দ্য মুভমেন্টস অবজেক্টিভ, যে এই মুভমেন্টের বা এই আন্দোলনের অনেকগুলো লক্ষ্যই হ্যাভ বিন অ্যাচিভড, অর্জন হয়ে গেছিল প্রথম 20 বছরেই। এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, এবং পরিবেশগত সচেতনতা হ্যাজ বিন গ্রেটলি ইনক্রিজড ইন দ্য ওয়ার্ল্ড, হ্যাজ বিন গ্রেটলি ইনক্রিজড, খুব বেশি পরিমাণে এবং বড় আকারে বৃদ্ধি পেয়েছিল ইন দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। অ্যান্ড এবং মেনি উইমেন্স গ্রুপস হ্যাভ সোল্ড মিলিয়ন্স অফ সিডলিংস টু দ্য মুভমেন্ট, মেনি উইমেন্স গ্রুপ, অনেক নারীদের দল, হ্যাভ সোল্ড মিলিয়ন্স অফ সিডলিংস, লক্ষ লক্ষ সিডলিংস মানে হলো চারা গাছ বিক্রি করেছিলেন টু দ্য মুভমেন্ট, এই আন্দোলনের মাধ্যমে তারা লক্ষ লক্ষ চারা গাছ বিক্রি করেছিলেন। ইউজিং দ্য ইনকাম, এবং তারা এই যে ইনকাম করেছেন সেটা তারা ব্যবহার করেছেন টু মিট ইমিডিয়েট ডোমেস্টিক নিডস, তারা তাদের দৈনন্দিন এবং তাৎক্ষণিক যে পারিবারিক যে চাহিদা আছে সেটা কি করার জন্য, মিট মানে হলো পূরণ করার জন্য তারা এই টাকাগুলো খরচ করেছেন। এই যে পারিবারিক যে প্রয়োজনীয়তাগুলো সেগুলোর ভিতরে কি ছিল, সাসাস, যেমন এডুকেশন অফ দেয়ার চিলড্রেন, তারা তাদের বাচ্চাদের শিক্ষার জন্য এই টাকাটা খরচ করেছেন, যে চারা বিক্রি, অথবা ইনভেস্টিং, অথবা কি করেছেন, তারা বিনিয়োগ করেছেন এই টাকাগুলো ইন আদার ইনকাম জেনারেটিং ভেঞ্চার্স, এবং অন্যান্য যে খাতগুলো আছে, যে খাতগুলো থেকে তারা আরো বেশি ইনকাম করতে পারে, মানি জেনারেট হতে পারে, সেই সব ক্ষেত্রে তারা কি করেছেন, এই টাকাগুলোকে বা সেই সব জায়গায় তারা টাকাগুলো আবার নতুন করে বিনিয়োগ করেছেন বা উদ্যোগ হয়েছেন, উদ্যোক্তা হয়েছেন। ট্রি প্লান্টিং হ্যাজ বিকাম অ্যান অনারেবল অ্যাক্টিভিটি, হ্যাঁ, ট্রি প্লান্টিং, বৃক্ষরোপণ হ্যাজ বিকাম অ্যান অনারেবল অ্যাক্টিভিটি, একটি সম্মানজনক কাজে পরিণত হয়েছিল। অ্যান্ড মেনি পিপল হ্যাভ অ্যাডপ্টেড ইট, এবং অনেক মানুষই কি করেছেন, এটাকে গ্রহণ করেছিলেন। ইন লেটার ইয়ার্স মাথাইস ওন ওয়ার্ক হ্যাড ফোকাসড অন দ্য হিউম্যান রাইটস সিচুয়েশন ইন কেনিয়া, যে মাথায় তার পরবর্তী সময়গুলোতে বা শেষ বয়সটাতে সে কাজ করেছেন। আচ্ছা, একে দেখি, ওন ওয়ার্ক, মাথায় নিজের কাজ, হ্যাড ফোকাসড, কেন্দ্রীভূত ছিল, অন দ্য হিউম্যান রাইটস, মানবাধিকার, সিচুয়েশন ইন দ্য কেনিয়াতে মানবাধিকারের যে অবস্থা সেই কেন্দ্রিক মাথায় কাজ করেছিলেন পরবর্তী বছরগুলোতে। স্ট্যান্ডিং আপ ফর ডেমোক্রেটিক মাল্টি এথনিক কেনিয়া, শি ওয়াজ সাবজেক্টেড টু ডিফেমেশন। ডিফেমেশন কি? ডিফেমেশন মানে হলো আমরা যদি বলি অপবাদ, হ্যাঁ। এরপর আছে পারসিকিউশন, ডিটেনশন অ্যান্ড ফিজিক্যাল অ্যাটাকস। তো এখানে দেখো খুব সুন্দর একটা কথা বলছে, স্ট্যান্ডিং আপ ফর ডেমোক্রেটিক, যে একটি গণতান্ত্রিক, সে দাঁড়িয়েছিলেন বা সে সংগ্রাম করেছিলেন বা ওই মানুষের পক্ষে দাঁড়িয়েছিলেন। স্ট্যান্ডিং ফর ডেমোক্রেটিক, গণতান্ত্রিক, মাল্টি এথনিক কেনিয়া মানে মাল্টি জাতিগত, বহু জাতিগত কেনিয়া, এইটার জন্য, এই দাবির জন্য তিনি দাঁড়িয়েছিলেন যাতে তারা মানুষ তাদের অধিকার পায়। সেজন্য কি হয়েছে, সে সাবজেক্ট টু মানে হলো শিকার হওয়া, কোনো কিছুর শিকার হওয়া, শোচনের শিকার হওয়া বা অপরাধের শিকার হওয়া অথবা শাস্তির শিকার হওয়া। দেখো, সাবজেক্টেড টু ডিফেমেশন, তাকে অনেক অপবাদ, পারসিকিউশন, নিপীড়ন অথবা ডিটেনশন, শাসন অথবা শাস্তি আমরা বলতে পারি, এন্ড ফিজিক্যাল অ্যাটাকস, এমনকি তাকে শারীরিক যে আক্রমণ সেটারও শিকার হতে হয়েছিল। এরপরে আমরা যে প্যারাটি দেখছি সে প্যারাটায় মাথায় যে অর্জনগুলো আছে সেগুলো নিয়ে আসলে আলোচনা করা হয়েছে।
মাথায় রিসিভ নিউমেরাস অ্যাওয়ার্ডস, মাথায় অসংখ্য কি করেছেন তোমার পুরস্কার পেয়েছেন অ্যান্ড অনারারি ডিগ্রিজ এবং সম্মানজনক ডিগ্রি পেয়েছেন। টাইম ম্যাগাজিন আইডেন্টিফাইড হার অ্যাজ ওয়ান অফ 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল ইন দ্য ওয়ার্ল্ড ইন 2005 অ্যান্ড ফোর্বস ম্যাগাজিন অ্যাজ ওয়ান অফ 100 মোস্ট পাওয়ারফুল উইমেন ইন দ্য ওয়ার্ল্ড। টাইম ম্যাগাজিন, এটা তোমরা হয়তো অনেকেই জেনে থাকবা যে বিশ্বের অন্যতম নাম করা ম্যাগাজিন টাইম ম্যাগাজিন এন্ড ফোর্বস ম্যাগাজিন। 2005 সালে টাইম ম্যাগাজিন এবং ফোর্বস ম্যাগাজিন দুটো ম্যাগাজিনই তাকে বিশ্বের 100 জন ক্ষমতাশীল এবং ক্ষমতাধর বা পাওয়ারফুল ব্যক্তি হিসেবে তাকেও 100 জনের ভিতরে অন্তর্ভুক্ত করেছিল। ইন 2007 she was awarded the Nelson Mandela Award ফর হেলথ অ্যান্ড হিউম্যান রাইটস। 2007 সালে তিনি নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছেন কিসের জন্য? হেলথ অ্যান্ড হিউম্যান রাইটস, সে স্বাস্থ্য এবং মানবাধিকার নিয়ে কাজ করার জন্য 2007 সালে তিনি নেলসন ম্যান্ডেলা পুরস্কার পান। ইন 2010 দ্য লায়ন্স হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল ফ্রিডম অ্যাওয়ার্ড, এবং 2010 সালে তিনি দুইটা পুরস্কার পান, একটা হলো লায়ন্স হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড এবং আরেকটা পুরস্কার হলো দ্য ইন্টারন্যাশনাল ফ্রিডম অ্যাওয়ার্ড। সে ডায়েড ফ্রম ক্যান্সার ইন 2011, সে 2011 সালে ক্যান্সার আক্রান্ত মারা যান। বাট হার লেগেসি, কিন্তু তার যে প্রভাব, তার যে উত্তরাধিকার বা তার যে আচ্ছা, এখানে আরেকটা আমরা বলতে পারি, এখানে প্রভাব কথাটাই সব থেকে সুন্দর হবে। তার যে একটা প্রভাব বা তার যে কাজের রেশ কন্টিনিউস ধারাবাহিকতা ছিল ইন মেনি প্রজেক্ট ওয়ার্ল্ড ওয়াইড, যে সারা বিশ্ব জুড়ে এখনো তার সেই তিনি যেভাবে কাজ করেছেন বা তিনি যেভাবে পথ দেখিয়ে গেছেন সেই প্রভাবটা এখনো বিভিন্ন প্রজেক্টে এবং বিভিন্ন পরিকল্পনায় এই কিন্তু তার একটা প্রভাব রয়ে গেছে। মানুষ তাকে অনুসরণ করে তারা কাজ চালিয়ে যাচ্ছেন। আচ্ছা, এরকম কিছু কার্যক্রম বা আমরা যদি বলি কল্পনা, হ্যাঁ, বা কর্ম পরিকল্পনা প্রজেক্ট যেমন ইন প্ল্যান ফর প্ল্যানেট। আচ্ছা, এই একটা কর্ম পরিকল্পনা আছে, এই কর্ম পরিকল্পনায় তার প্রভাব আছে কারণ তাকে অনুসরণ করেই এর যে প্রজেক্টের কাজ সেটা আগানো হচ্ছে। দ্য বিলিয়ন ট্রি ক্যাম্পেইন, এবং বিলিয়ন ট্রি ক্যাম্পেইন নামে একটা প্রজেক্ট আছে বা কর্ম পরিকল্পনা আছে, সেখানেও এই ওয়াঙ্গারি মাথায়ের একটা ভালো প্রভাব আছে। শিক্ষার্থীরা, এই ছিল আজকের প্যাসেজ। তো দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে।